চলো এমন একটা কিউটসি বাটারফ্লাই রিং বানানো যাক। এটা কিন্তু ফুললি কাগজের তৈরি। এটা আমি প্রথমবার বানিয়েছিলাম অ্যান্ড সেকেন্ডবার যে ট্রাই করেছি তোমাদের সেটা দেখাচ্ছি। মেজারমেন্টের কথা যদি বলতে যাই, লম্বায় আমি 6.5 ইঞ্চির মতো নিয়েছিলাম, অলমোস্ট 6.5 ইঞ্চি, তার থেকে একটু বেশি। আর চিকন যে দিকটা ছিল সেটা 1 ইঞ্চি থেকে একটু বেশি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি যে লম্বার দিক থেকে কাগজটা আছে সেটাকে মাঝ বরাবর দুটা ভাগে ফোল্ড করে নিব, ঠিক এভাবে। আবার পেপারটা খুলে মাঝখান বরাবর দেখতেই পাচ্ছ যেভাবে আমি ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করার পরে দুই সাইডে আমি আগে ত্রিভুজ করে নেব। এটা আমি আগে এটা না করে করবা কি যে দুই সাইড দিয়ে এরকম ত্রিভুজের মতো অ্যারোর মতো করে নিব, তাহলে সুবিধা হবে মাঝখানের ফুলটা করতে। তারপর খোলার পরে যে দেখো সাইডে আমি ভাঁজ করে একটা ত্রিকোণ শেপ নিয়ে নিচ্ছি। এভাবে দুই সাইডের ভিতরেই ত্রিভুজের অংশটা ঢোকানো হয়ে গেলে আমি পেপারটাকে ভাঁজ করে দেব। ঠিক এভাবে ভাঁজ করা শেষে আমি আবার ত্রিভুজ করে নিব দুই সাইডে। আমরা যখন ছোটবেলায় প্লেন বানাতাম না, ঠিক ওভাবে এই যে ত্রিভুজটা দুই সাইডে ফোল্ড করে নেব। ফোল্ড করা শেষে আমি আবার আরেকটা ভাঁজ করব, বাট এটা একটু নিচের দিকে হবে, ত্রিভুজের একটু অংশ উপরে বাকি থাকবে। শুরুর দিকে আমরা যে ভিতরের দিকে ত্রিভুজটা ঢুকিয়ে ফেলেছিলাম না, সেরকমভাবে আবার ঢুকিয়ে ফেলবো, তবে একটা ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি। এইভাবে করতে করতে দেখা যাবে যে আমাদের কাছে একটা অ্যারো শেপ চলে এসেছে। এই অ্যারো শেপটাই আমাদের দরকার। যখন অ্যারো শেপটা চলে আসবে তারপরে উল্টায় দিলে এই যে আমাদের বাটারফ্লাই রেডি। কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে যখন তুমি রিংটা ঢুকায় ফেলবে। পেজটা দেখতেই পাচ্ছ। আর যদি নির্দিষ্ট কোনো সাইজ রাখতে চাও তাহলে এন্ডিংটাতে আঠা দিয়ে দিলেই হবে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাপেই থাকবে। তবে আমি এভাবে রেখেছি যাতে এই রিংটা অ্যাডজাস্ট করে পরা যায়। চলো এমন একটা কিউটসি বাটারফ্লাই রিং বানানো যাক। এটা কিন্তু ফুললি কাগজের তৈরি। এটা আমি প্রথমবার বানিয়েছিলাম অ্যান্ড সেকেন্ডবার যে ট্রাই করেছি তোমাদের সেটা দেখাচ্ছি। মেজারমেন্টের কথা যদি বলতে যাই, লম্বায় আমি 6.5 ইঞ্চির মতো নিয়েছিলাম, অলমোস্ট 6.5 ইঞ্চি, তার থেকে একটু বেশি। আর চিকন যে দিকটা ছিল সেটা 1 ইঞ্চি থেকে একটু বেশি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি যে লম্বার দিক থেকে কাগজটা আছে সেটাকে মাঝ বরাবর দুটা ভাগে ফোল্ড করে নিব, ঠিক এভাবে। আবার পেপারটা